قال فبما أغويتني قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলে, আল্লাহ, যাদের কারণে আমি বিতাড়িত হয়েছি, যেই আদমের কারণে আমি আপনার দরবার থেকে বিতাড়িত হয়েছি, আমি অভিশপ্ত লাঞ্ছিত হয়েছি, লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতে মুস্তাকিমের বাধা হয়ে দাঁড়াবো। তারা যেন সঠিক পথে চলতে না পারে, তারা যেন জান্নাতের মধ্যে যেতে না পারে। লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সঠিক পথের মধ্যে আমি বসে থাকব, বাধা হয়ে আমি তাদের জন্য দাঁড়াবো। লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের ডান দিক থেকে আসব, আমি তাদের সামনের দিক থেকে আসব, তাদের পিছনের দিক থেকে আসব, তাদের ডান দিক থেকে আমি আসব, বাম দিক থেকে আসব। লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওগো মালিক, যাদের কারণে অভিশপ্ত হয়েছি, তাদের সব দিক থেকে এসে তাদেরকে ধোঁকা দিয়ে, তাদেরকে বোকা বানিয়ে, তাদের মাধ্যমে গুনাহ করিয়ে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামী বানিয়ে আমি একা যাব না, জাহান্নামের বিরাট এক দল নিয়ে আমি জাহান্নামে যাব। আপনি তাদের অধিকাংশকে জান্নাতি পাবেন না, অধিকাংশকে শুকরিয়া জ্ঞাপনকারী পাবেন না। শয়তান এ পাওয়ার পেয়ে এবার সে আল্লাহ তাআলাকে বলে, আমি তো তাদের সিরাতে মুস্তাকিমের পথে বাধা হয়ে দাঁড়াবো, তারা যেন সঠিক পথে যেন চলতে না পারে। কি বলেন, শয়তানে ধোঁকা দেয় কি দেয় না? কম না বেশি? মাসে একবার না প্রতিদিন? শয়তানের কাজ শয়তানে ঠিকভাবেই করতেছে। কি বলেন তাই? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى
रूह हुस्ने मुस्तफ़ा है, एक बहरे बेकरा, उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ज़बान खोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हमदे बेहुद मर खुदाए पाकेरा, आके ईमान दादे मुश्ते खाकेरा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादो में आखिर विरद ज़ुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। असमन ज़मीन गैरुल्लाह, बाज़र माज़र गैरुल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह
রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। দ্বীনি পরিবেশে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় কাটানোর জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খোলে কালিমাত শুকর মোহাব্বতের সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 127 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল বাইতুল্লাহর মুসাফির তথা হজ সম্পর্কে। আজকে ওই বিষয়ে আলোচনা হবে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতে করতে গত সপ্তাহে আমি আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা 3টি জাতি সৃষ্টি করেছেন। একটি জাতি হলো জিন জাতি, আরেকটি জাতি হলো ফেরেশতা জাতি, আরেকটি জাতি হলো মানব জাতি। আল্লাহ তাআলা জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছেন, ফেরেশতা জাতিকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন, আর মানব জাতিকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন। জিন জাতি আগুন দিয়ে তৈরি, তাদেরকে আমরা দেখতে পাই না। ফেরেশতা জাতি নূর দিয়ে তৈরি, তাদেরকেও আমরা দেখতে পাই না। একমাত্র মানব জাতি যাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, তাদেরকে আমরা দেখতে পাই। আর এই জাতি থেকেই সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যদি ওই 2 জাতি থেকে পাঠাতেন তাহলে আমরা নবীজিকে দেখতেও পারতাম না, এবং নবীজির সোহবত গ্রহণ করা তো দূরের কথা, এত্তেবাদ দূরের কথা, যদি কাউকে দেখাই না যায় তাকে অনুসরণ করবে কীভাবে? জুরবান ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু মানব জাতি, আমাদের জন্য আমাদের জাত থেকেই আল্লাহ তাআলা কী করেছেন? সর্বশ্রেষ্ঠ নবী পাঠিয়েছেন। মানব জাতিকে দেখা যায়, আল্লাহ নবীজিকেও পাঠিয়েছেন এই মানব জাতি থেকে, যাতে সাহাবায়ে কেরাম নবীজিকে দেখতে পারেন, সোহবত গ্রহণ করতে পারেন, আদেশ নিষেধগুলো মানতে পারেন। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা 3টি জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতিকে বসবাসের জন্য দিয়েছেন। তারা যখন মারামারি কাটাকাটিতে যখন লিপ্ত, রক্তপাত ঘটায়, দাঙ্গা হাঙ্গামা করে, আল্লাহ তাআলা তাদেরকে তাড়িয়ে দিয়ে ফেরেশতা জাতিকে বললেন, তোমরা এই জমিনের মধ্যে সমতল ভূমিতে বসবাস করো। তাদেরকে তাড়িয়ে দিয়ে বন জঙ্গলে তাড়িয়ে দাও। ফেরেশতা জাতি বসবাস করতে শুরু করে। ফেরেশতা জাতি মনে করতে থাকে আমরা নিষ্পাপ, আমরা গুনাহ করি না, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বললেন, আমি আরেকটি জাতি বানাতে যাচ্ছি, সেটা হলো মানব জাতি। এই মানব জাতি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হবে তারা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এবার তোমরা আদমকে যে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানো, এটা প্রমাণ দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য তাকে তোমরা সেজদা করো। উসজুদু লি আদম, আদমকে তোমরা সেজদা করো। ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দিয়ে প্রমাণ করে দিলেন যে আদম মাটির তৈরি মানুষ সর্বশ্রেষ্ঠ। আমরা ফেরেশতা জাতি নূরের তৈরি, আমরা মাটির তৈরি মানুষের চাইতে শ্রেষ্ঠ নয়। এই কথা যখন প্রমাণ দিলেন, একজন সেজদা করেনি, সে হলো ইবলিস, শয়তান। সে যুক্তি পেশ করে আল্লাহ তাআলাকে বলে, ক্বালা আসজুদু লিমান খলাকতা তিনা, যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন তাকে কি আমি সেজদা করব? আমি তো দামি। আল্লাহ তাআলার কাছে যখন এই যুক্তি পেশ করলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। আমার দরবারে তোমার আর কোনো থাকার সুযোগ নেই। দরবার থেকে যখন বের করে দিচ্ছেন, তখন শয়তান আবার বলে, আল্লাহ আপনার দরবার থেকে আমাকে বের করে দিচ্ছেন, একবার বের হয়ে গেলে আর ফিরে আসতে পারবো না।
এটা আমি জানি, আপনার দরবারে থাকা অবস্থায় আমি দুইটা আবেদন আপনার কাছে করতে চাই। আল্লাহ তাআলা বললেন, বলো কি আবেদন তোমার? সে 1 নম্বর আবেদন করে, وقال رب فانظرني إلى يوم يبعثون। ওগো মালিক, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন। ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি যেন কিয়ামত পর্যন্ত, ময়দানে মাহশার পর্যন্ত যেন আমি হায়াত পাই, আমি যেন সেই পর্যন্ত জীবিত থাকি, আমার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা লামিনাল মুনজারিন, তোমার আবেদন মঞ্জুর করা হলো। যাবেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে দীর্ঘায়িত করে দিলাম। এবার শয়তান 2 নম্বর আবেদন করে। শয়তান বলে, মালিক আমাকে আরেকটা সুযোগ আপনি দেন, আমি আরেকটা সুযোগ চাই। 2 নম্বর সুযোগ হলো আমি যাতে করে মানুষের রগে রগে, ব্রেনে, মস্তিষ্কে, রক্তের কণায় কণায় যেতে পারি, সেই সুযোগটুকু আমি আপনার কাছে চাই। আল্লাহ তাআলা বলেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে, রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে, পৌঁছতে পারে। নবীজি বলেন, নবীজির হাদিস, আল্লাহ তাআলা শয়তানকে এই সুযোগটুকু দিয়ে দিলেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, ব্রেনে, মস্তিষ্কে ঢুকে ঢুকে শয়তান মানুষকে ধোঁকা দেবে। মুহতারাম হাজিরিন, শয়তান যখন এই সুযোগ যখন পেল, শয়তান আবার বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে, আল্লাহ, যাদের কারণে আমি বিতাড়িত হয়েছি, যেই আদমের কারণে আমি আপনার দরবার থেকে বিতাড়িত হয়েছি, আমি অভিশপ্ত লাঞ্ছিত হয়েছি, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতে মুস্তাকিমের বাধা হয়ে দাঁড়াবো। তারা যেন সঠিক পথে চলতে না পারে, তারা যেন জান্নাতের মধ্যে যেতে না পারে। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সঠিক পথের মধ্যে আমি বসে থাকব, বাধা হয়ে আমি তাদের জন্য দাঁড়াবো। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের ডান দিক থেকে আসব, আমি তাদের সামনের দিক থেকে আসব, তাদের পিছনের দিক থেকে আসব, তাদের ডান দিক থেকে আমি আসব, বাম দিক থেকে আসব। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওগো মালিক, যাদের কারণে অভিশপ্ত হয়েছি, তাদের সব দিক থেকে এসে এসে তাদেরকে ধোঁকা দিয়ে, তাদেরকে বোকা বানিয়ে, তাদের মাধ্যমে গুনাহ করিয়ে করিয়ে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামী বানিয়ে আমি একা যাব না, জাহান্নামের বিরাট এক দল নিয়ে আমি জাহান্নামে যাব। আপনি তাদের অধিকাংশকে জান্নাতি পাবেন না, অধিকাংশকে শুকরিয়া জ্ঞাপনকারী পাবেন না। শয়তান এ পাওয়ার পেয়ে এবার সে আল্লাহ তাআলাকে বলে,
আমি তো তাদের সিরাতে মুস্তাকিমের পথে বাধা হয়ে দাঁড়াবো, তারা যেন সঠিক পথে যেন চলতে না পারে। কি বলেন, শয়তানে ধোঁকা দেয় কি দেয় না? কম না বেশি? মাসে একবার না প্রতিদিন? শয়তানের কাজ শয়তানে ঠিকভাবেই করতেছে। কি বলেন, দায়িত্ব পালন করতেছে। এখন প্রশ্ন সৃষ্টি হয়, শয়তান সুযোগ চাইলো আর আল্লাহ তাআলাও দিয়ে দিল। শয়তান চাইলো হায়াত, আল্লাহ তাআলা দিয়ে দিল। শয়তান চাইলো আমি যেন তাদের ধোঁকা দিতে পারি, তাদের সব জায়গায় যেন পৌঁছতে পারি, আল্লাহ তাআলাও এই শয়তানকে চাওয়া মাত্রই সুযোগ দিয়ে দিলেন। একদিকে শয়তানকে সুযোগ দিয়ে দিলেন শয়তানি করার, ধোঁকা দেওয়ার, মানুষকে দিয়ে গুনাহ করানোর, আর অন্যদিকে আবার আল্লাহ তাআলা আদেশ জারি করেছেন, হুকুম দিয়েছেন, হে বনে আদম তোমরা গুনাহ করবে না, তোমরা গুনার কাছেও যেও না, গুনাহ করো না। তাহলে প্রশ্ন জাগে, একদিকে শয়তানকে সুযোগ দেওয়া হলো, অপরদিকে আবার বলা হলো যে তোমরা গুনাহ করো না। আল্লাহ তাআলাই তো শয়তানকে সুযোগ দিয়েছেন, পাওয়ার দিয়ে দিয়েছেন ধোঁকা দেওয়ার, মানুষকে দিয়ে গুনাহ করানো, আবার মানুষকে বলে দিয়েছেন তোমরা কিন্তু গুনাহ করো না। তাহলে বিষয়টা কেমন জানি এমন হলো না? বাংলা ভাষায় বলে গিরজকে বলে পাহারা দিও, আর চোরকে বলে সজাগ থেকো। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের উত্তর কি? প্রশ্নের জবাব কি? প্রশ্নের জবাব হলো আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে মানুষের খেদমত করাইতেছেন। এই যে ধোঁকা দেওয়ার যে একটা খেদমত, মানুষকে শয়তানি করানো, মানুষকে দিয়ে গুনাহ করানো, এই খেদমত এটা আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে করাইতেছেন। কিয়ামত পর্যন্ত এই খেদমত শয়তানকে দিয়ে আল্লাহ তাআলা করাবেন। কেননা এই খেদমত যদি আল্লাহ তাআলা না করায় তাহলে তো মানুষ দামি হতে পারবে না। কারণ ফেরেশতারা তো গুনাহ করতো না, মানুষও যদি গুনাহ না করে, ফেরেশতাদের মনের মধ্যে গুনাহের অসওয়াসা জাগ্রত হতো না, মানুষের অন্তরেও যদি গুনাহের অসওয়াসা জাগ্রত না হয়, তাহলে নিষ্পাপ হয়েও ফেরেশতারা যেমন সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারেনি, মানুষও সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে না। এই গুণ অর্জন করানোর জন্য সৃষ্টির শ্রেষ্ঠ তো সে তখনই হতে পারবে যখন শয়তান তাকে ধোঁকা দেবে, আর তার অন্তরের মধ্যে গুনাহের আগ্রহ যখন জাগবে, আর সে মালিকের ভয়ে যখন গুনাহ থেকে বেঁচে থাকবে, তখন সে দামি হবে, তখন সে সৃষ্টির শ্রেষ্ঠ হবে। মুহতারাম হাজিরিন, মানুষকে এই সৃষ্টির শ্রেষ্ঠ বানানোর জন্য, দামি বানানোর জন্য শয়তানকে দিয়ে এই ধোঁকা দেওয়ার খেদমত আল্লাহ তাআলা করাইতেছেন, যাতে করে সে ধোঁকা দেয়, সে অন্তরের মধ্যে অসওয়াসা জাগ্রত করে দেয়, আর মানুষ আল্লাহ তাআলার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে যাতে করে এগুলো থেকে বেঁচে থাকবে, আর তারা আশরাফুল মাখলুকাত হয়ে যাবে, এই গুণে তারা গুণান্বিত হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই খেদমত করাইতেছেন। শয়তান যখন সুযোগ চেয়ে বসলো এবং সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আপনি অধিকাংশ আপনার বান্দাদেরকে জান্নাতি পাবেন না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ শয়তানকে সুযোগ দিয়েছেন, চেয়েছে, আমিও একটা সুযোগ চাই, আমাকেও আপনি কি করেন, সুযোগ দেন, আমিও আপনার কাছে সুযোগ চাই, আমার গুনাহগার উম্মতের জন্য আমি সুযোগ চাই। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুযোগ দিলেন। আল্লাহ তাআলা বললেন, আদম তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি তোমার উম্মতদেরকে বলবে, তাদের মাধ্যমে যদি কখনো গুনাহ হয়ে যায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য সুযোগ হলো, তোমার উম্মতেরা যখন শয়তানের ধোঁকায় পড়ে, যখন গুনাহ করে ফেলবে, তারা গুনাহ করে ফেললে যখন আমি মালিকের কাছে যখন ক্ষমা চাবে, ইস্তেগফার করবে,
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তারা যদি আমি মালিকের কাছে যদি ক্ষমা চায়, ইস্তেগফার করে, তওবা করে, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা গুনার জন্য তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল হিসাবে মাফ করতে দেরি করব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলেন শুধু ক্ষমা করব তাই নয়, তাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। কি বলেন, সুযোগটা কি ভালো না খারাপ? কম না বেশি? শয়তান সারা জীবন গুনাহ করানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন সে গুনাহ করানোর চেষ্টা করো, সে সুযোগ পেয়েছে গুনাহ করার, কিন্তু বান্দা সে যদি আমার কাছে ক্ষমা চায়, কম্পিউটারের মধ্যে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে যদি কেউ যে কোনো একটি নাম, যে কোনো একটি বিষয় সে যদি মৃত্যুর আগ পর্যন্ত লেখে, একদিন আর 2 দিন নয়, মৃত্যুর আগ পর্যন্ত সে জীবনের সুলগ্ন থেকে যদি একটা কম্পিউটারের মধ্যে সে কিছু লিখতে থাকে, আর যদি সে কন্ট্রোল এ চেপে যদি ডিলেটে টিপ দেয়, তার সারা জীবনের সবগুলো এক মুহূর্তের মধ্যে, চোখের পলকের মধ্যে তার সারা জীবনের যা সে টাইপ করেছিল, লিখেছিল, সব কিছু যেমন মুহূর্তের মধ্যে মুছে যায়, আল্লাহ তাআলা বলেন কম্পিউটারের যদি এক মুহূর্তে সব মুছতে পারে, সব বিলীন হয়ে যেতে পারে, আমি আল্লাহ তাআলা হলো গফফার, আমি আল্লাহ তাআলা হলাম কবি, ইন্নাহু কবিয়ুন, আমি শক্তিশালী, ক্ষমতাবান, আমি গফফার। আমার বান্দাও যদি চোখের এক ফোঁটা পানি আমার কাছে ফেলে সারা জীবনের গুনার জন্য তওবা করে, আমি মুহূর্তে তার সমস্ত গুনাহ সাফ করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, দিয়ে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো কিছুদিনের জন্য। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যেও না। শয়তান জান্নাতের ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই, এই জন্য শয়তান জান্নাতের দরজার বাহিরে থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বললেন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলে আমি তোমাদেরকে একটা নসিহত করতে চাই, আমি তোমাদেরকে একটা ওয়াজ করতে চাই, উপদেশ দিতে চাই। আল্লাহর কসম করে আমি তোমাদেরকে একটা নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই, একটা ওয়াজ করতে চাই। শয়তান যখন এই কথা বললেন যে একটা ওয়াজ করবে, ওয়াজ তো ভালো জিনিসের নাম। ওয়াজ কাকে বলে? যে মানুষকে মঙ্গলের পথ দেখানো, যে কাজ করলে মঙ্গল হবে, মানুষকে এই মঙ্গলের কথা বলা, এটা হলো ওয়াজ। যে কাজ করলে অমঙ্গল হবে তা থেকে দূরে থাকার কথা বলা, এটা হলো ওয়াজ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে ওয়াজ তো ভালো জিনিস, ভালো কথা বলবে, কে বলতেছে সেটা না দেখে কি বলতেছে যদি আমি সেটা দেখি, তাহলে তো কি হয় না, আর কোনো সমস্যা হয় না। কে বলতেছে সেটা দেখার কি প্রয়োজন, কি বলতেছে আমরা সেটা দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যখন নসিহতের কথা যখন বলা হলো, ওয়াজের কথা যখন বলা হলো, তিনি এই চিন্তা করলেন যে ঠিক আছে আমি শুনি। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজেও আমরা এমনটা অনেকেই মনে করে থাকি, বলে থাকি যে কে বলতেছে সেটা না শুনে, না দেখে কি বলতেছে সেটা শুনি, চাই সেটা একটা গানের বাক্য হোক,
একটা বাউল শিল্পীর গান হোক, যদি তার কথাটা যদি ভালো হয়, আমি গ্রহণ করলে বা সেটা তার থেকে নিলে কি সমস্যা? কি বলেন? এমন ধারণা অনেক সময় হয় কি হয় না? যে গানের শিল্পী গান গাইতেছে, তার কথাটা যদি ভালো হয়, এটা সমস্যা কি? খারাপগুলো তার থেকে না গ্রহণ করলাম। মোহতারাম হাজিরিন, কিন্তু সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে যে ইন্নাল ইসলাম দীনুন, ইন্না হাদাল ইসনাদা দীনুন ফাংজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। দ্বীনের বিষয়ে তোমরা কে বলতেছে দেখার আগে, কি বলতেছে দেখার আগে কে বলতেছে তোমরা তা দেখো। ফাংজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, কার থেকে তোমরা দ্বীনি বিষয় শুনতেছো, দ্বীনি বিষয় কার থেকে শুনতেছো আগে সেটা দেখো। কি শুনতেছো সেটা দেখার আগে কার থেকে শুনতেছো সেটা দেখো। তাহলে বোঝা গেল আগে দেখতে হবে কে বলতেছে, লোকটা কি ভালো না খারাপ। যদি লোকটা ভালো হয় তার কথা শোনা যাবে, আর যদি লোকটা খারাপ হয় তাহলে তার কথা শোনা যাবে না। মোহতারাম হাজিরিন, কারণ লোকটা যদি খারাপ হয় তাহলে তার উদ্দেশ্য থাকবে খারাপ। লোকটা যদি খারাপ হয় তার কথা বিপরীত হয়ে যেতে পারে, তার কথা যদি মানা হয় তাহলে বিপরীত হয়ে যেতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে কি বলতেছে দেখি, কে বলতেছে দেখার কোনো প্রয়োজন নেই, এই জন্য কথার বিপরীত হয়ে গেছে। শয়তান তাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলে, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, এটা তো আল্লাহ তাআলা সত্যই বলেছেন, কিন্তু তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহ তাআলা এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন সত্য, এটা সত্যই ঠিক আছে, কিন্তু তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহ তাআলা এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, কিন্তু এই জাতীয় অন্য গাছের কাছে যাইতে কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে নাই। কি বুঝাইতেছে? যে তোমরা বুঝতে ভুল করেছ, এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন এটা সত্য, কিন্তু এই জাতীয় অন্য গাছের কাছে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করে নাই। আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, তোমরা যদি এই গাছের কাছে না যেয়ে এই জাতীয় অন্য গাছের কাছে যাও এবং ওই গাছের ফল তোমরা ভক্ষণ করো, তাহলে তোমাদের লাভ দুইটা। একটা লাভ হলো তোমরা চিরকালের জন্য এই জান্নাতের মধ্যে থেকে যেতে পারবে, আরেকটা লাভ হলো আল্লাহ তাআলার আদেশও অমান্য হলো না। জীবন কয়টি লাভ? দুইটি লাভ। কয়টি লাভ? দুইটি। একদিকে আল্লাহর আদেশও অমান্য হচ্ছে না, অন্যদিকে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতের মধ্যে থেকে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এ তো ভালো ওয়াজ, সুন্দর কথা, আল্লাহ তাআলার অবাধ্য হয় না, আমরাও চিরকালের জন্য জান্নাতের মধ্যে থেকে যেতে পারবো। যখন তার এই কথা শুনে, এই ওয়াজ নসিহত শুনে যখন অন্য গাছ থেকে ফল খেলেন, তাহলে তার কথার বিপরীত হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আর জান্নাতের বাসিন্দা থাকতে পারলেন না। কারণ ওয়াজ কাদের শোনা যাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কাদের থেকে তোমরা ওয়াজ শুনতে পারবে? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যাদের থেকে ওয়াজ শুনবে, শর্ত হলো তারা হেদায়েতের উপরে থাকতে হবে, নিজেরা সঠিক পথের উপরে থাকতে হবে, তাদের থেকে তোমরা ওয়াজ শুনতে পারবে। শয়তান ওয়াজ করতেছে, সে কি নিজে হেদায়েতের উপরে আছে? জোরে বলেন, আছে? শয়তান নিজেই হেদায়েতের উপরে নেই, সঠিক পথের উপরে নেই, সুতরাং তার থেকে তো ওয়াজ শোনা যাবে না। কিন্তু ওয়াজ ভালো জিনিস, এই কথাটা মনে করে যখন তারা তার কথা শুনেছেন, হিতে বিপরীত হয়েছে। জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবার যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার আবহাওয়া শরীরের মধ্যে ফিট হচ্ছে না, বরদাস্ত করতে পারছেন না দুনিয়ার যেই বাতাস, আবহাওয়া, রোদ, বৃষ্টি এগুলো। আল্লাহ তাআলা কাছে বললেন, মালিক, জান্নাতের মধ্যে কত সুন্দর পরিবেশে, সুন্দর আবহাওয়ার মধ্যে ছিলাম, এসির ভিতরে ছিলাম। দুনিয়ায় তো এখন আর কি নাই, এসি নাই। ওই সময় কি এসি ছিল? জুড়ে বলেন, ছিল? দুনিয়ায় তো এখন এসির বাতাস আর এখন নেই। আল্লাহ, এখন শরীর আর বরদাস্ত হচ্ছে না, দুনিয়ার আবহাওয়া আমার শরীরের মধ্যে বরদাস্ত করতে পারছি না আমরা, আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আদম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাবা ঘর বাইতুল্লাহ, তুমি পৃথিবীতে আসার 2000 বছর আগে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর বানিয়েছিলাম। তুমি আসার 2000 বছর আগে বানিয়েছি, তুমি 2000 বছর পরে দুনিয়ার মধ্যে এসেছ। হে আদম, আমার জিবরাইল তোমাকে আমার বাইতুল্লাহ কাবা ঘর দেখিয়ে দেবে। তুমি ওই ঘরকে আবার পুনর্নির্মাণ করে ওই ঘর যদি 7 চক্কর লাগাও, ঘরকে যদি তুমি 7 বার তাওয়াফ করো, তাহলে দুনিয়ার আবহাওয়ার সাথে তোমাদের শরীর ফিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কাবা ঘরের চত্বর, মূল ভিত্তি প্রস্তর যখন দেখিয়ে দিলেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পৃথিবীতে এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা চত্বরকে, কাবার ভিত্তিপ্রস্তরকে নতুনভাবে যখন নির্মাণ করে, তখন তওয়াফ করলেন, তখন আবহাওয়া শরীরের সাথে ফিট হয়ে গেল। এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে থাকতেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেছেন। উভয় থেকে বংশ বিস্তার শুরু হয়ে এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দ্বীনের পথে আহ্বান করেন, দাওয়াত দিতে থাকেন। আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকেন, আহ্বান করেন, ডাকেন, দাওয়াত দেন যে তোমরা ঈমান গ্রহণ করো, তোমরা আমি নবীর উপরে ঈমান আনো, আল্লাহ তাআলার উপরে তোমরা ঈমান আনো, তোমরা মুমিন হও। মানুষকে এরকম দাওয়াত দিতে থাকেন। শত শত বৎসর, প্রায় 950 বৎসর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এক বর্ণনা এসেছে 80 থেকে 82, অন্য বর্ণনা এসেছে 40 থেকে 42। 40 থেকে 42, আরেক বর্ণনা 80 থেকে 82 জন মানুষ যখন ঈমান আনে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে আর কেউ ঈমান আনতেছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর দাওয়াত দেওয়ার পরে আর যখন কেউ ঈমান আনে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বলতেছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওগো মালিক, আমি আমার উম্মতদেরকে, কওমকে দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারা, দিনে দাওয়াত দিয়েছি, রাত্রিবেলা দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাত্রিবেলাও দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার দাওয়াত তারা কবুল না করে, গ্রহণ না করে, শুধু পালাইতে থাকে। তাদের পালায়নি শুধু বৃদ্ধি করেছে, শুধু পালাইতে থাকে। দাওয়াত নিয়ে যায়, দাওয়াত নিয়ে গেলে দৌড়াইতে থাকে, পালাইতে থাকে, কথা শুনে না। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম
ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই তখন তারা কানের ভিতরে তাদের আঙ্গুল ঢুকিয়ে দেয়, কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকে যাতে ভালো কথা দিনের দাওয়াত যাতে কানের ভিতরে প্রবেশ না করে। শুধু তাই নয়, কাপড় দিয়ে তারা তাদের চেহারাগুলো ঢেকে ফেলে, তারা জেদ দেখায়। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, শুধু তাই নয় তারা অহংকার দেখায়, অহংকার। দাওয়াত যখন নিয়ে যাই, আপনার পথে যখন আহ্বান করি তখন তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকে, চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলে, পালাইতে থাকে আর জেদ দেখায়, আর তারা অহংকার করে। আমাকে দাওয়াত দিতে হবে না, আমি আপনার থেকে কম বুঝি না। কি বলেন, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমাকে দাওয়াত দিতে হবে না নামাজের, অন্যদিকে গিয়ে দেন। আর কোনো কাজ নেই, দাওয়াত নিয়ে এসেছে আমার কাছে। আপনার নামাজ আপনি পড়েন, আমি আপনার থেকে কম বুঝি না, যান যান। কি বলেন, হয় কি হয় না? তারা মুহাজিরিন, দাওয়াতের কাজ যুগে যুগে সমস্ত আম্বিয়ায়ে কেরাম দাওয়াতের কাজ করেছেন। আম্বিয়ায়ে কেরাম নবীরা আর আসবে না, এই দাওয়াতের কাজ উম্মতের উপর। আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা শ্রেষ্ঠ কেন? শ্রেষ্ঠ উম্মত, অন্য অন্য নবীদের উম্মতের উপরে এই জিম্মাদারি ছিল না, দাওয়াতের জিম্মাদারি ছিল না। তোমাদের উপরে এই দাওয়াতের জিম্মাদারি দেওয়া হয়েছে, যেহেতু আর নবী আসবে না, তোমরাই নবীদের কাজ করবে। নবীরা মানুষকে দিনের পথে আহ্বান করত, আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকতো, মসজিদের দিকে ডাকতো, দিনই কথা বুঝাইতো, শোনাইতো। এই দায়িত্ব এখন তোমাদের, তোমরা এই দায়িত্ব পালন করবে। এই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত, অন্য উম্মতের উপরে এই দায়িত্ব ছিল না, জিম্মাদারি ছিল না। তোমরা শ্রেষ্ঠ কেন জানো? এই দায়িত্ব তোমাদের উপরে, তোমরা এই দাওয়াতি কাজ করবে, মানুষকে আহ্বান করবে, দাওয়াত দিবে। যুগে যুগে নবী রাসূল যারা ছিলেন তারা এই দাওয়াতের কাজ করে গেছেন। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত যখন দিচ্ছেন তখন তারা কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, কাপড় দিয়ে চেহারা ঢেকে ফেলে, জেদ দেখায় আর অহংকার দেখায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে এলান করে করে দাওয়াত দিয়েছি, ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। আর বলেছি, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা যে আচরণ করো, দাওয়াত কবুল করো না, ঈমান আনো আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এভাবে তাদেরকে বুঝিয়েছি, কিন্তু তারা আর বুঝে না। অল্প কিছু মানুষ যখন মুসলমান হয়, আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মালিক, তাদেরকে পৃথিবীতে বসবাসের আর সুযোগ আপনি দিবেন না, পৃথিবীতে যেন তারা আর বসবাস করতে না পারে, তাদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আর আপনি দিবেন না। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাদেরকে আপনি ধ্বংস করে দিন, পৃথিবীতে বসবাসের সুযোগ আর আপনি তাদেরকে দিবেন না। আম্বিয়ায়ে কেরাম উম্মতের জন্য বদদুয়া করতে পারেন না। স্পষ্ট দেখা যাচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন।
দোয়া করেছেন যেন তাদেরকে আর সুযোগ না দেওয়া হয় জমিনে বসবাসের, এর মানে হলো তাদেরকে ধ্বংস করে দেন। তো আম্বিয়া নবী হয়ে কিভাবে উম্মতের জন্য তিনি বদদোয়া করলেন? আল্লাহ তাআলা পরের আয়াত দিয়ে বুঝাইতেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ওগো মালিক, আপনি যদি তাদেরকে দুনিয়ার মধ্যে আরও বসবাসের সুযোগ দেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সুযোগ হয় নাই, কমপক্ষে তাদের প্রজন্মকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। তারা যদি দুনিয়ার মধ্যে আরও বসবাস করে, তাদের থেকে আরও সন্তান হবে। তারা যেহেতু কাফের ফিরে আসে নাই, তাদের সন্তানরাও কাফের হবে, ফিরে আসবে না। এই জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চাই, যদিও তাদেরকে বাঁচাতে পারলাম না। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, তাদেরকে তো বাঁচাইতে পারতেছি না জাহান্নাম থেকে, কমপক্ষে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চাই, এই জন্য তাদেরকে দুনিয়ার মধ্যে আর থাকার সুযোগ আপনি দিবেন না। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াসনাইল ফুলক, হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো। যেমন কি তৈরি করো? নৌকা তৈরি করো। ওয়াসনাইল ফুলকা, তুমি একটি নৌকা তৈরি করো। ওয়াকুল্লামা মাররু আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করা শুরু করে দিলেন, কিন্তু এলাকার যারা ধনী, এলাকার যারা নেতৃস্থানীয় মানুষ, তারা যখন এই পথ দিয়ে যায় তারা তিরস্কার করে, নৌকা বানায়। যদি বলেন কি বানায়? নৌকা বানায়। সুদিনে আবার নৌকা চালাবে কোথায়? ওয়াকুল্লামা মাররু আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিরস্কার করো না, তোমরা আমাদেরকে নিয়ে তিরস্কার করতেছ, মনে রাখো কিছুদিনের ভিতরে আমরাও তোমাদেরকে নিয়ে তিরস্কার করব। এখন হাসতেছ, আমরাও কি করব? কিছুদিন পরে হাসবো, মনে রেখো, তিরস্কার করো না। আর তিরস্কার করা কিনা ভালো নয়, তিরস্কার করা কোনো মানুষের কাজ নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস জবাব দিলেন, তিরস্কার করো না। এবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো নৌকা বানাতে বললেন, নৌকা কি দিয়ে বানাবো? স্টিল দিয়ে নাকি কাঠ দিয়ে, কি দিয়ে বানাবো? আল্লাহ তাআলা বললেন, নৌকা বানাও মিনাল কসব, মিনাল খসাব, কাঠ দিয়ে নৌকা বানাও। কোন কাঠ দিয়ে নৌকা বানাবো? আল্লাহ তাআলা বলে দিলেন, মিন খসাবিস শাল, শাল কাঠ দিয়ে তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবী তালাশ করলেন, অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু শাল কাঠ উনি পাইতেছেন না, পান না। আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, মালিক, কোথাও শাল গাছ খুঁজে পাই না। আল্লাহ তাআলা বললেন, নূহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে শাল গাছের একটি চারা আমি পাঠিয়ে দিচ্ছি, ওই চারাটা তুমি রোপণ করো। ওই চারা থেকে যখন গাছ হবে, ওই গাছ দিয়ে তুমি নৌকা তৈরি করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছের চারা আনলেন, রোপণ করলেন। এক বর্ণনায় এসেছে 20 বছর, আরেক বর্ণনায় 40 বছর, আরেক বর্ণনায় এসেছে 100 বছর বড় হয়েছে শাল গাছ। কেন? কিন্তু 20 বছরের বর্ণনাটা আমার কাছে শুদ্ধ মনে হয়। যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
শাল গাছ দিয়ে আবার নৌকা তৈরি করা শুরু করতেছেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, মালিক নৌকা বানাবো, কিন্তু নৌকা কতটুকু বড় হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, নৌকা লম্বা হবে, নৌকাটা লম্বায় হবে 80 গজ, নৌকাটা প্রস্থ হবে 50 গজ, নৌকার অগ্রভাগ সামনের দিক থাকবে 30 গজ লম্বা। তাহলে পুরা নৌকাটা 80 গজ লম্বা বানাবে। জুড়ে বলেন কত গজ? 80 গজ লম্বা নৌকা তৈরি করবে এই কাঠ দিয়ে। প্রস্থ বানাবে 50 গজ, আর নৌকার অগ্রভাগ সামনের ভাগ উঁচু থাকবে 30 গজ। 80 গজ, 50 গজ আর হলো 30 গজ, এভাবে নৌকা তৈরি করবে। হে নূহ, কারিগর হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিচ্ছি, সে তোমাকে দেখিয়ে দিবে কিভাবে কিভাবে তুমি নৌকা তৈরি করবে। কি বলেন? এমন লম্বা প্রস্থ এবং মাথাটা উঁচু 30 গজ এমন নৌকা সমুদ্রে আসরা নাই? জুড়ে বলেন আসরা নাই? যারা সেন্ট মার্টিন যায় তারা বলে যে হুজুর সমুদ্রে এমন নৌকা আছে, সমুদ্রে চলার জন্য উঁচু লম্বা চৌড়া প্রস্থ প্রশস্ত এমন নৌকা আছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারিগর হিসেবে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, যাও তুমি তাকে দেখিয়ে দিবে। নৌকা আবার তৈরি হয়ে গেছে, এখন তো ইঞ্জিনের প্রয়োজন। ইঞ্জিন পাবে কোথায়? বললেন, আল্লাহ ইঞ্জিন তো লাগবে, নৌকা তো বানানো শেষ, এখন ইঞ্জিনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, ইঞ্জিন হলো তোমরা নৌকার মধ্যে উঠে তোমরা এই দোয়া পড়বে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এই দোয়া তোমরা পড়বে, পড়া মাত্রই নৌকা এমনি এমনি ইঞ্জিন ছাড়াই চলতে শুরু করবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বাস ইঞ্জিনের ব্যবস্থা হয়ে গেছে। এখন নৌকা চালু হবে কবে? নৌকা তো ভাসাতে হবে, পানি তো লাগবে। নৌকা চালু হবে কিভাবে? কখন চালু করতে হবে? বললেন, আল্লাহ নৌকা চালু করব কখন? আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহ তাআলা বলেন, হে নূহ শোনো, নৌকা চালু করবে যেদিন আমার আদেশ আসবে। আর যখন দেখবে চুলার ভিতর থেকে টকবক টকবক করে যখন পানি বের হইতে থাকবে, ভাতের মার যেমন টকবক টকবক করতে থাকে, যেদিন দেখবে চুলার ভিতর থেকে টকবক টকবক করে পানি বের হইতেছে, মনে করবে ওই দিনটাই হলো নৌকা চালু করার দিন। হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি একদিন তাকিয়ে দেখে রান্না বসিয়েছে চুলার ভিতরে, টকবক টকবক করে পানি চালু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়িয়ে গিয়ে বললেন, স্বামী আমার, চুলার ভিতর থেকে পানি টকবক টকবকিয়ে বের হওয়া শুরু হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই চুলাটা, এটা কোনো সাধারণ চুলা নয়। এই চুলাটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়ার আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা, যেটা বংশ পরাক্রমায় আস্তে আস্তে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন এমন হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এখন নৌকা চালু করার সময় হয়ে গেছে। বাস নৌকার মধ্যে তার উম্মত নিয়ে গিয়ে উঠে গেছেন। এবার আল্লাহ তাআলা বললেন, হে নূহ, নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় উঠাতে থাকো, সিঙ্গেল নয়, জোড়ায় জোড়ায় তুমি নৌকার মধ্যে উঠাতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ জোড়ায় জোড়ায় কিভাবে উঠাবো? কারণ আমি মানুষ, কোনটা পুরুষ কোনটা মহিলা চিনি,
কিন্তু পশু পাখির মধ্যে কোনটা পুরুষ কোনটা মহিলা এটা চিনব কিভাবে? তাহলে কিভাবে জোড়ায় জোড়ায় উঠাবো একটা পুরুষ একটা মহিলা? আল্লাহ তাআলা বললেন, হে নৌকার সামনে গিয়ে তুমি দুই হাত দুই দিকে প্রসারিত করে তুমি দাঁড়াবে। ডান দিক থেকে যে উঠবে তুমি মনে করবে সেটা পুরুষ, আর বাম দিক থেকে যেটা নৌকার মধ্যে উঠবে তুমি মনে করবে সেটা মহিলা। একটা পুরুষ একটা মহিলা। যাও তুমি নৌকার সামনে দুই দিকে হাত প্রসারিত করে দাঁড়াও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন। হঠাৎ করে দেখেন পায়ের দিকে তাকিয়ে যে কেউ আসে না। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ কেউ তো আসে না। আল্লাহ তাআলা বললেন, তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখে ছোট্ট পিপিলিকা সর্বপ্রথম নৌকার মধ্যে ওঠার জন্য এসেছে। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ সর্বপ্রথম পিপিলিকা এসেছে, এই পিপিলিকা এটা নৌকার মধ্যে কি না উঠালে হয় না? আল্লাহ তাআলা বলেন, এটারও বংশ বিস্তারের প্রয়োজন আছে, তুমি ওঠাও। পিপিলিকা প্রথমে ওঠে। আল্লাহ তাআলাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে নৌকা তো বানাবো, কি কাঠ দিয়ে বানাবো, কিভাবে বানাবো, কয় তলা বিশিষ্ট বানাবো? আল্লাহ তাআলা বলে দিয়েছেন 3 তলা বিশিষ্ট নৌকা বানাবে। নিচতলা নাম থাকবে সুফলা, দ্বিতীয় তলার নাম থাকবে বস্ত, তৃতীয় তলার নাম থাকবে ওলিয়া। এই 3 তলা বিশিষ্ট জাহাজ বানাবে, নৌকা বানাবে। নিচতলার মধ্যে কারা থাকবে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন নিচতলার মধ্যে থাকবে হিংস্র পশু জানোয়ার যারা আছে তারা। দোতলার মধ্যে থাকবে যারা হিংস্র নয়, গরু ছাগল এগুলো। আর তৃতীয় তলার মধ্যে থাকবে মানব জাতি, মানুষ। আল্লাহ তাআলা তলা ভাগ করে দিলেন। এবার কিছুক্ষণ পরে দেখে সাপ আসতেছে। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এই সাপ এটা তো ভয়ঙ্কর, এটা বিষাক্ত, এই সাপ নৌকার মধ্যে কি না ওঠালে হয় না? আল্লাহ তাআলা বলেন যে না, সাপেরও প্রয়োজন আছে, এটাও মানুষের জন্য উপকারী। এটার বিষ দিয়েও বৈজ্ঞানিকরা এক সময় কি বানাবে? ওষুধ তৈরি করবে। কি বলেন? তৈরি করে কি করে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, না, সাপকেও তুমি নৌকার মধ্যে ওঠাও, এটা হিংস্র। তবে শোনো, আমি নৌকার মধ্যে সে যতদিন থাকবে তার বিষ আমি নিষ্ক্রিয় করে দিয়েছি, নৌকার মধ্যে তার বিষ কোনো কাজে আসবে না। নৌকা থেকে যখন নামবে তখন আবার সে আগের মতো হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখে আসছে সিংহ, বনের রাজা সিংহ যখন আসে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সিংহ তো মানুষ ভয় পায়, আমার উম্মত যারা আছে তারা ভয় পাবে সিংহ, তাকে ওঠানোর কি প্রয়োজন? আল্লাহ তাআলা বললেন যে না, সিংহর প্রয়োজন আছে, বংশ বিস্তার হতে হবে। তবে শোনো, এই সিংহের গায়ের মধ্যে তুমি হাত রাখো। সিংহের গায়ে হাত দিয়ে দেখে যে তার শরীর খুব গরম। আল্লাহ তাআলা বললেন, হে নূহ শোনো, আমি সিংহের গায়ের মধ্যে গরমতা নয়, আমি একটা রোগ দিয়ে দিয়েছি, এটার নাম হলো জ্বর। যতদিন সে নৌকায় থাকবে তার এই জ্বর তার শরীরে থাকবে, এই জ্বরে সে দুর্বল হয়ে পড়বে, আর দুর্বলতার কারণে সে আক্রমণ করতে মনে চাবে না। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিছু খাইতেই ভালো লাগে না, আবার ঝগড়া তো দূরের কথা। কি বলেন, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, একদম দুর্বল, সে উঠতেই পারে না, দাঁড়াতেই পারে না, সে আবার পাশের বাসায় গিয়ে আবার ঝগড়া করবে কিভাবে? তো আল্লাহ তাআলা বললেন যে তাকে জ্বর দিয়ে দিয়েছি, একটা রোগ। এই রোগ, জ্বর নামক রোগ আল্লাহ তাআলা সর্বপ্রথম কোনো মানুষকে নয়, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই সিংহকে সর্বপ্রথম এই জ্বর আল্লাহ তাআলা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বা সিংহ উঠেছে, সবাইকে যখন উঠিয়ে ফেলেছে, শেষে গাধা উঠাইতেছে, গাধা উঠতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখেন গাধার লেজের মধ্যে ইবলিস ধরে রেখেছে, শয়তান, ওঠার জন্য। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এই যে শয়তান উঠতে চায়, শয়তানকে বলে তুমি তো উঠতে পারো না, তোমার অনুমতি তো নেই, ছাড়ো, লেজ ছাড়ো, গাধাকে উঠতে দাও। শয়তান বলে যে তুমি আমার সাথে কথা না বলে তুমি তোমার মালিকের সাথে কথা বলো, আমার সাথে তুমি কথা বলো না। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ শয়তান তো উঠতে চায়, গাধার লেজের মধ্যে ধরে আছে। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, বন্যার পানিতে সে ডুবে মরে যাবে, আমি তো তাকে হায়াত দিয়েছি, যদি সে নৌকায় না উঠতে পারে তাহলে তো সে মারা যাবে, আমার ওয়াদা ঠিক থাকে না, এই জন্য তাকেও কি করো, নৌকার মধ্যে উঠিয়ে ফেলো। তাহলে শয়তান
আর গরু ছাগল এগুলোর লেজে না ধরে, জোরে বলেন কার লেজে ধরেছে? গাধার লেজে। জোরে বলেন কার লেজে? গাধার লেজে ধরেছে। বোঝা যায় শয়তান গাধার লেজে ধরে। যুগে যুগে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, যারা মাদ্রাসা মসজিদের যারা বিরোধী, বোঝা গেল তাদের লেজের মধ্যে শয়তান ধরে আছে। কি বলেন ঠিক না বেঠিক? যদি শয়তান তাদের লেজে না ধরতো, তারা মসজিদ মাদ্রাসা, তারা ইসলাম মুসলমান এদের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো তারা লাগতো না। বোঝা যায় তারা যেহেতু এগুলোর বিরুদ্ধে লেগেছে, তাদের লেজের মধ্যে শয়তান ধরা, আর তারাই হলো 1 নম্বরে ইন্টারন্যাশনাল গাধা। ঠিক না বেঠিক? যুগে যুগে যারা এগুলোর বিরোধিতা করবে, বুঝতে হবে তাদের লেজের মধ্যে শয়তান ধরে আছে, আর তারাই হলো ইন্টারন্যাশনাল গাধা, যারা ইসলাম মুসলমানের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে, আঙ্গুল তোলে, তারা হলো ইন্টারন্যাশনাল গাধা। জুড়ে বল ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে সবাইকে উঠিয়ে, এবার ইঞ্জিন তো আগেই পেয়েছেন, ইঞ্জিন চালু করে বাস চলতেছেন চলতেছেন চলতেছেন, সবাইকে নিয়ে যাবেন একবারে কাবা ঘর। কাবা ঘর বন্যার পানিতে একদম বিলীন হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কাবা ঘরের উদ্দেশ্যে চলতেছে। 6 মাস যাবৎ নৌকা পানির উপরে, 6 মাস যাবৎ চলতেছে নৌকা। চলতে চলতে কাবা ঘর কোথায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানে না। এই নৌকা 6 মাস চলতে 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 এক পর্যায়ে গিয়ে দেখে নৌকাটা একটি জায়গায় গিয়ে, এই মক্কা শরীফ, বাইতুল্লাহ, কাবা ঘর বর্তমানে যেখানে আছে, পানির নিচে যখন ডুবন্ত ছিল, এই নৌকাটা সেখানে গিয়ে 7 চক্কর লাগিয়ে 7 বার এই নৌকা সবাইকে নিয়ে তওয়াফ করে ফেলে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহর মুসাফির তথা হজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলতেছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর মুসাফির হওয়ার এবং সকলকে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করে জীবনের সমস্ত গুনাহগুলোকে মোচন করে আমাদেরকে আখিরি ডাকে লাব্বাইক বলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।